আপনারা যারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের অনেকেরই টেনশন বা অনেকেরই একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমি কবে আমার ডকুমেন্ট ফাইল করতে পারবো বা আমি কবে ইন্টারভিউ ডেট পাবো, কবে ইন্টারভিউর জন্য এলিজিবল হবে। তো তাদের জন্য সবারই প্রতি মাসে একটা স্টেট ডিপার্টমেন্ট ভিসা বুলেটিন পাবলিশ করে, এই ভিসা বুলেটিনটার চোখ রাখা দরকার। আর আমরা সেই আপনাদের সুবিধার্থে প্রতি মাসে ভিসা বুলেটিনটা শেয়ার করি। এখন আপনাদের সাথে শেয়ার করব জুন 2024 এর নতুন যেই ভিসা বুলেটিনটা রিসেন্টলি পাবলিশড হয়েছে। তো চলুন আমরা দেখি যে এই ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো বা এই ভিসা বুলেটিনের মাধ্যমে কারা নতুন করে মানে ইন্টারভিউর জন্য এলিজিবল হলো, অ্যাট দ্য সেম টাইম কারা নতুন করে ডকুমেন্ট ফাইলিং এর জন্য এলিজিবল হলো। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ইমিগ্রেশনের টোটাল জার্নিটাকে সহজ করার জন্য বিভিন্ন আপডেট সহ প্রসেসিংয়ের ডিটেলস একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউ পর্যন্ত আপনারা কি কি করতে পারেন, কি কি সমস্যায় পড়তে পারেন সেগুলোর সলিউশন আছে। অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনাদের কেসটা মানে বাতিল হতে পারে, কিভাবে আপনি কেসটাকে এক্সপার্টাইট করতে পারেন বা আপনার এই চাইল্ডের এইজ আউট থেকে কিভাবে আপনারা নিজেদেরকে সেভ করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম নতুন নিউবর্ন বেবি হলে বা নতুন কাউকে অ্যাড করতে চাইলে কিভাবে আপনি অ্যাড করতে পারবেন এ সংক্রান্ত হিউজ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। লাস্ট মে মাসের যেই ভিসা বুলেটিনটা আপনাদেরকে শেয়ার করেছিলাম সেখানে কিন্তু হিউজ পরিবর্তন এসেছিল, কিন্তু এই মাসে সেরকম পরিবর্তন আসে নাই, কিন্তু কিছু পরিবর্তন এসেছে স্পেসিফিক কিছু ক্যাটাগরির জন্য। এই যে প্রথমেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল অ্যাকশন ডেট। আপনারা জানেন যে এই ভিসা বুলেটিনে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট, একটা হচ্ছে ডকুমেন্ট ফাইলিং ডেট। তো ডকুমেন্ট ফাইনাল অ্যাকশন ডেটটা হচ্ছে যে কারা ইন্টারভিউর কিউতে পড়লো এখন নতুন করে সেটা জানতে পারবেন। আর ডেট অফ ফাইলিংটা হচ্ছে যাদের কেস ক্রিয়েশন লেটার হাতে পেয়ে বসে আছেন তারা মানে ডকুমেন্ট যে সাবমিট করতে পারছেন না তারা এখন, যাদের প্রায়োরিটি ডেটটা এখন কারেন্ট হবে নতুন করে, তারা এখন ডকুমেন্ট ফাইল করতে পারবে। তো চলুন আমরা প্রথমেই দেখি ফাইনাল অ্যাকশন ডেট। F1 ক্যাটাগরি যেটা হচ্ছে আনম্যারিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন, এখানে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই এবার। এরপরে হচ্ছে F2A ক্যাটাগরি। এই F2A ক্যাটাগরিতে একটা পরিবর্তন এসেছে, এটা হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্স। এদের মধ্যে কি পরিবর্তন এসেছে? 135 ডে এগিয়েছে। মেতে এটা ছিল 1 জুন 2021, এবার জুনে যেই ভিসা বুলেটিনটা পাবলিশড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 15 নভেম্বর 2021। দ্যাটস মিন এখানে হিউজ একটা চেঞ্জ এসেছে। আর এরপরে F2B ক্যাটাগরিতে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। F2B ক্যাটাগরি হচ্ছে আনম্যারিড সান অ্যান্ড ডটার অফ পার্মানেন্ট রেসিডেন্ট। এরপরে F3 ক্যাটাগরি। এই F3 ক্যাটাগরিটা হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড, অর্থাৎ মেরিড সান অ্যান্ড ডটার সবাই এই F3 ক্যাটাগরিতে আসে। আর এই F3 ক্যাটাগরির জন্য অনেক বড় সুখবর আছে, সেক্ষেত্রে 60 ডেজ এগিয়েছে এর আগের, অর্থাৎ মেয়ের যেই ভিসা বুলেটিন সেখানে ছিল 1 জানুয়ারি 2010, আর এবার এই 2024 এর জুনের ভিসা বুলেটিনে এটা হচ্ছে 1 মার্চ 2010, অর্থাৎ 60 ডেজ এগিয়েছে। আর ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 22 জুলাই 2007, যেটা আগের মতোই অপরিবর্তিত রয়েছে, এখানে কোনো রকম কোনো পরিবর্তন আসেনি। তো আপনারা বুঝলেন এই ইন্টারভিউ দেওয়ার জন্য কিউতে কারা নতুন করে পড়লো। আর এরপরে আসি যে ডকুমেন্ট ফাইলিং ডেট। ফ্যামিলি ভিসা ক্যাটাগরিতে আপনারা যখনই I-130 পিটিশন ফাইল করেন, পিটিশন ফাইল করার পরে আপনাদের কেসটা ইউএসসিএস থেকে অ্যাপ্রুভ হয়ে তারপর এনভিসিতে আসার পরে আপনাদেরকে একটা কেস ক্রিয়েশন লেটার দেয়। আর এই কেস ক্রিয়েশন লেটার হাতে পাওয়ার পরেই আপনারা ওই যে ইনভয়েস আইডি এবং কেস নাম্বার পান, তখন আপনারা ইলেকট্রনিক সিস্টেমে অর্থাৎ ওয়েবসাইটে লগ ইন করে তারপর কেসটাকে কিন্তু প্রসিড করতে পারেন, অর্থাৎ ভিসা ফি পেমেন্ট করতে পারেন, এরপর DS-260 সাবমিট করা, সিভিল ডকুমেন্ট আপলোড করা, এরপর ফাইনালি ডকুমেন্ট কোয়ালিফাই হয়। তো
এক্ষেত্রেও আপনাদের একটা কিউ মেনটেন করতে হয়, প্রায়োরিটি ডেট অনুযায়ী এখানেও আপনার প্রায়োরিটি ডেটটা কারেন্ট হতে হয়। তো অনেকেই আপনারা কেস ক্রিয়েশন হাতে নিয়ে ওয়েট করছেন, আপনারা গিয়ে পে নাও বাটনটা ওপেন পাচ্ছেন না, দ্যাটস ওয়াই আপনাদের ফাইলিংটা করতে পারছেন না। তাদের জন্য কি পরিবর্তন আসলো দেখেন, F1 ক্যাটাগরিতে 1 সেপ্টেম্বর 2007 হচ্ছে কারেন্ট ডেট, যেটা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এরপরে F2A ক্যাটাগরিতে আছে 1 সেপ্টেম্বর 2023, এখানেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। আর F2B ক্যাটাগরি হচ্ছে 1 জানুয়ারি 2017, এক্ষেত্রেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, এটাও মেয়ের মতোই অপরিবর্তিত রয়েছে। এরপর F3 ক্যাটাগরিতে একটা বড় পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2010, যেটা প্রায় 90 ডেজ আগের মাসের তুলনায় 90 ডেজ পরিবর্তন হয়েছে। আর ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 1 মার্চ 2008, এক্ষেত্রেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। তো যাদের যেই ক্যাটাগরিগুলোতে এই ভিসা বুলেটিনে পরিবর্তন আসে নাই তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, নেক্সট ভিসা বুলেটিনে অবশ্যই একটা বড় ধরনের পরিবর্তন আসবে। আমরা আশা করছি ইউএস এমবাসি ঢাকা হিউজ পরিমাণে ইন্টারভিউ ডেট দিচ্ছে এবং ইউএস এর স্টেট ডিপার্টমেন্টও ব্যাকলগ নিরসনের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাই আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আর এখন আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্ট কোয়ালিফাই ডেট কবে, সেই অনুযায়ী কিন্তু ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে। তো যাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট 2021 জানুয়ারি বা তারপরে, তারা এখন ফলো আপে রাখবেন, অর্থাৎ তাদেরকে কিন্তু ইন্টারভিউ লেটার দিচ্ছে। এটা হচ্ছে F1, F2A, F2B, F3, F4 ক্যাটাগরি। বাট IR1, CR1, IR5 এইসব ক্যাটাগরিগুলোতে কিন্তু অনেক পরে ডকুমেন্ট কোয়ালিফাই হলেও তারা ইন্টারভিউ লেটার পেতে পারে, অর্থাৎ একদম 2023 ডিসেম্বর বা 24 জানুয়ারিতে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারাও কিন্তু ইন্টারভিউ লেটার পেতে পারে। তারা একটু অলওয়েজ আপনাদের ইমেইলগুলো চেক করবেন। আর F1, F2B, F3, F4 ক্যাটাগরির যারা 2021 জানুয়ারি ফেব্রুয়ারি, তারা আপনাদের মেইলগুলো চেক করবেন, সবসময় একটু সজাগ থাকবেন। আর ইন্টারভিউর প্রিপারেশন রিলেটেড সকল ভিডিওগুলো একটু দেখবেন আপনাদের এই ইন্টারভিউ লেটার আসার পরে, সঠিকভাবে আপনারা যাতে ইন্টারভিউ দিতে পারেন, ডকুমেন্টগুলো ফাইলিং করতে পারেন এবং এই দীর্ঘ প্রতীক্ষার সময়টা যাতে আপনাদের শেষ হয়, ইন্টারভিউ দেওয়ার পরে যাতে আর কোনো জটিলতা তৈরি না হয়। এখন যেহেতু প্রচুর পরিমাণে ইন্টারভিউ নিচ্ছে, ইউএস এমবাসি ঢাকার উপরে হিউজ প্রেশার আছে, সুতরাং কিছু এদিক সেদিক হলেই আপনাদেরকে কিন্তু রিফিউজ করছে বা কোশ্চেনিয়ার ধরিয়ে দিচ্ছে। এ কারণে আপনারা একটু সচেতন থাকবেন এবং সঠিকভাবে আপনাদের ডকুমেন্টগুলা সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন এবং ইন্টারভিউর জন্য একটা প্রিপেয়ার হয়ে যাবেন। যদি আপনারা এর আগে যার মাধ্যমে আপনাদের কেসটা ফাইল করেছেন তার সাথে কথা বলে আপনাদের কি কি ডকুমেন্ট নিতে হবে বা আপনাদেরকে কি ধরনের প্রশ্ন করতে পারে, এগুলো একটু ডিটেলস জানবেন, অথবা আমার এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো দেখে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে তারপর ইন্টারভিউতে যাবেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা লেটেস্ট যেই ভিসা বুলেটিন 2024 জুনে পাবলিশ হলো, সেখানে কারা ইন্টারভিউ কিউতে নতুন করে জায়গা করে নিল বা যাদের ডকুমেন্ট ফাইলিং এর জন্য নতুন করে কাদের ডেটগুলা, প্রায়োরিটি ডেটগুলা কারেন্ট হলো, এই ব্যাপারে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।